হ্যালো এভরিওয়ান, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা টপিক এবং এই টপিকটা হচ্ছে সেপ্টেম্বর মাসে আমাদের একজন শিক্ষার্থী আইএলটিএস এক্সাম দিয়েছেন এবং এই টপিকটা উনি ফেস করেছেন। আমাদের সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে যে আইএলটিএস এর স্পিকিং সাজেশন বইটা আছে এটা এই টপিকটা ইনক্লুড করা আছে এবং হেক্সাসের স্পিকিং সাজেশন বইটা অনেকটা আমরা মডিফাই করেছি, অনেক জিনিস আমরা ইনক্লুড করেছি। আনসারের মধ্যে একটু ভেরিয়েশন আমি নিয়ে আসার চেষ্টা করেছি। এখন আমাদের যে আনসারটা হবে কোয়েশ্চন অনুযায়ী আসলে আনসার, মানে কোয়েশ্চন আছে পাশাপাশি আনসার দেওয়া আছে। এই জিনিসটা বুঝতে সবারই সুবিধা হবে, কারণ কোয়েশ্চন পাশাপাশি যখন আনসার থাকে তখন এটা বোঝা যায় আসলে কোয়েশ্চন আনসারটা কি হতে পারে। তাহলে আমাদের এখানে দেখেন অনেকগুলো মানে ক্লু দেওয়া আছে, এটা কোয়েশ্চন বলা যায় না, এগুলো আসলে প্রম্পটস বলে অথবা ক্লু আমরা বলতে পারি। তো প্রথমটা হচ্ছে দেখেন হোয়াট দ্য সিচুয়েশন ওয়াজ, সিচুয়েশন আসলে মানে কি ছিল। তাহলে এখানে আমি সুন্দরভাবে আনসার সাজানোর চেষ্টা আমি করেছি। আর রিমেম্বার এ ভেরি স্পেশাল ডে, মানে একটা স্মরণীয় দিন আসলে আমি মনে করছি 1 অগাস্ট 12, 2025 এবং ওই দিনটা ছিল 12 অগাস্ট 2025 সাল। অ্যান্ড মিস্টার ম্যাক্সিম রায়মান, এখানে আমরা কমা দিয়েছি কারণ কোনো এক্সট্রা ইনফরমেশন যখন আপনি অ্যাড করবেন তখন অ্যাপোজিশন একটা বিষয় আছে, এটা ইনক্লুড করতে হয়। তার আমি ওনার বিষয়ে এক্সট্রা ইনফরমেশন দিয়েছি যে উনি হচ্ছেন আসলে কি দ্য এক্সামস কান্ট্রি ডিরেক্টর অফ দ্য ব্রিটিশ কাউন্সিল এবং ব্রিটিশ কাউন্সিল এক্সাম ডিরেক্টর হিসেবে উনি কাজ করছেন। পরে এখানে কমা দিয়েছি কেম টু হেক্সাস জিন্দাবাজার অ্যান্ড মেজেটিলা ক্যাম্পাসেস, উনি হেক্সাস জিন্দাবাজার এবং মেজেটিলা ক্যাম্পাস উনি এসেছিলেন। কেন এসেছিলেন? টু অফিসিয়ালি ইনিগুরেট দ্য সিডিআইএস এক্সাম ভেনিউ, এবং হেক্সাস জিন্দাবাজার এবং মেজেটিলা রিসেন্ট আমরা যেটা উদ্বোধন করেছি সিডিআইএস এর এক্সাম ভেন্যু উদ্বোধন করা হয়েছে। ইট ওয়াজ এ সিগনিফিক্যান্ট প্রোগ্রাম, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম ছিল। অ্যান্ড মেনি ডিস্টিংগুইশড গেস্ট ফ্রম দ্য ব্রিটিশ কাউন্সিল অ্যাটেন্ডেড দ্য সেরিমনি, তাহলে এই অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গরা উপস্থিত হয়েছিলেন। 2 নম্বর ক্লুটা আছে হোয়ার ইউ ওয়ার অ্যান্ড হু ইউ কমিউনিকেটেড উইথ, মানে আপনি কাদের সাথে আসলে কমিউনিকেশন করেছেন মানে যোগাযোগ করেছিলেন। আই ওয়াজ অ্যাট হেক্সাস জিন্দাবাজার ক্যাম্পাস, আমি হেক্সাস জিন্দাবাজার ক্যাম্পাসে ছিলাম। এই যে আমি আনসারটা সাজিয়েছি বা সাজানোর চেষ্টা করেছি, এটা আপনার প্রতিনিধি হিসেবে আমি আসলে এখানে আনসারটা তুলে ধরার চেষ্টা করেছি। কারণ আমাদের অনেক স্টুডেন্ট ছিল, তারা এখানে উপস্থিত ছিল। ইভেন তারা ম্যাক্সিম রায়মানের সাথে কথা বলেছেন। সো এই পরিপ্রেক্ষিতে আমি আনসারটা সাজানোর চেষ্টা করেছি। হোয়ার দ্য মেইন প্রোগ্রাম ওয়াজ হেল্ড, যেখানে আসলে মানে মূল প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছিল। ডিউরিং দ্যাট ইভেন্ট, এবং ওই অনুষ্ঠানে আই গট দ্য অপরচুনিটি টু টক টু মিস্টার ম্যাক্সিম রায়মান ডিরেক্টলি, এবং আমার আসলে মানে আমি একটা সুযোগ সুবিধা পেয়েছি ম্যাক্সিম রায়মানের সাথে সরাসরি কথা বলার জন্য। সিন্স হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড বাংলা, যদি আসলে আমরা জানি আসলে উনি বাংলা কথা বলতে পারেন না। I had to use English to communicate with him, এবং আমি ওনার সাথে ইংলিশে আসলে যোগাযোগ করেছি বা কথা বলেছি। At first, সর্বপ্রথম I felt a little nervous, সর্বপ্রথম আসলে কিছু নার্ভাসনেস কাজ করছিল, বাট কিন্তু I managed to introduce myself, এবং নিজেকে আসলে নিজের পরিচয় আমি দিয়েছি। And greet him warmly, এবং আন্তরিকভাবে ওনাকে আমি ধন্যবাদ দিয়েছি। I also thanked him for visiting সিলেট, এবং সিলেটে আসার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ দেওয়া হয়েছে বা ধন্যবাদ দিয়েছি। And he smiled and appreciated my effort, আমার যে চেষ্টা উনি সাদরে বা সহজে গ্রহণ করছেন বা আমাকে ধন্যবাদ দিচ্ছেন, এবং ওনার ফেসটা একটু স্মাইলিং ছিল, which truly made me feel proud and confident, যেটা আসলে আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং আমার অনুভূতিটা অনেক ভালো ছিল। And explain why you used a foreign language to communicate on this occasion, এখানে আমরা সুন্দরভাবে আনসারটা দেখেন একটু সাজানো আমরা চেষ্টা করেছি। 2 নম্বর আনসার এবং 3 নম্বর কোয়েশ্চন আনসারটা আমরা দেখেন একটু এক্সপান্ড করেছি, যাতে এটা এখানে আসলে মূলত আনসারগুলো একটু এক্সপান্ড করতে হয়, একটু আনসার লম্বা করতে হয়। তাহলে কি দেওয়া আছে? দ্য মেন রিজন আসলে কি ওয়াই বলতে আসলে বোঝানো হচ্ছে রিজন। দ্য মেন রিজন আই ইউজড ইংলিশ ওয়াজ, বিকজ আমি ইংলিশ আসলে ব্যবহার করছি কারণ ইট ওয়াজ দ্য অনলি ল্যাঙ্গুয়েজ হি কুড আন্ডারস্ট্যান্ড,
এটা একমাত্র ভাষা যিনি আসলে উনি এটা বুঝতে পারেন, কারণ উনি তো আপনার বিদেশি মানুষ বা ইউকের মানুষ, তো উনি তো অবশ্যই ইংলিশে কথা বলতে হবে, বাংলা হয়তো উনি বুঝবেন না। I wanted to show respect and also ask him a few simple questions about IELTS, এবং আমি আসলে ওনাকে সম্মান দেখানোর চেষ্টা করেছি, পাশাপাশি IELTS সম্পর্কিত মানে কিছু কোয়েশ্চন আমি ওনাকে করেছিলাম। and he responded, একটা হচ্ছে রেসপন্স, আর হচ্ছে রিসপন্ড, মানে একটা ভার্ব। he responded very politely, এবং উনি খুব আন্তরিকতার সাথে আসলে সাড়া দিচ্ছেন বা উত্তর দিচ্ছেন, which made me feel comfortable, যেটা আসলে আমাকে ভালো অনুভূতি দিয়েছিল, and encouraged me to continue the conversation, এবং কথোপকথন চালিয়ে যেতে আমাকে অনেক উৎসাহিত করেছিল। this short but meaningful, যদিও আসলে অনেক সংক্ষিপ্ত ছিল বাট অর্থবোধক ছিল, exchange really boosted my confidence in using English, এবং ইংলিশ ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে আমার আত্মবিশ্বাস আসলে কয়েক গুণ বেড়ে গিয়েছিল। moreover, যা হোক, it helped me realize that, এটা আমাকে অনুমান করতে বা ফিল করতে আসলে আমাকে হেল্প করেছিল, ইংলিশ is not only a subject to study, ইংলিশ আসলে শুধু পড়াশোনার একটা সাবজেক্ট না, but also a practical skill that plays a vital role in real life. তাহলে দেখেন এটা বাস্তব জীবনে আমাদের আসলে কি গুরুত্বপূর্ণভাবে এটা হেল্প করছে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের আসলে লাইফে এটা হেল্প করছে। এখন তো আমাদের মোটামুটি আলোচনা শেষ, এবং লাস্টে ফিনিশিং টাচটা কিন্তু সুন্দরভাবে দিতে হবে। একটা জিনিস হচ্ছে শুরুটা এবং শেষটা স্পিকিং এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা শুরু থেকে এই লিঙ্ক কাস্ট আমরা ইউজ করতে পারি, টু র্যাপ ইট আপ, মানে সংক্ষিপ্ত আকার আমরা যেটা বলি, মাই শর্ট কনভারসেশন উইথ দ্য এক্সামস কান্ট্রি ডিরেক্টর ওয়াজ এ টার্নিং পয়েন্ট ফর মি, এবং কান্ট্রি ডিরেক্টরের সাথে কথা বলে অথবা সংক্ষিপ্ত আলোচনা করে আসলে আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, বিকজ ইট গেভ মি রিয়েল কনফিডেন্স টু ইউজ ইংলিশ ইন ফ্রন্ট অফ ইন্টারন্যাশনাল গেস্ট। এখানে কিন্তু অনেক গেস্টও কিন্তু ছিল, এবং তাদের সামনে কথা বলার ফলে কি হয়েছে, আমার আসলে কনফিডেন্স লেভেলটা অনেক বেড়েছিল। এই যে আমরা একটা স্পিকিং এ একটা স্যাম্পল আনসার সহ আমরা নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য ওয়ে দ্যাট ইউ ক্যান অর্গানাইজ ইউর আনসার্স অ্যান্ড কিপ স্পিকিং লাইক দিস ওয়ে, and I believe that you can deserve a good band school.